স্টুডিও সিলনেটর পক্ষ থেকে আপনাদের সবরে স্বাগত এবং শুভেচ্ছা। আজকে আমরা আলাপ করমু বাংলাদেশের বঙ্গোপসাগরের একটা গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চল লইয়া। এটার নাম হইল গিয়ে আপনার সুয়াচ অব নো গ্রাউন্ড। এটা বাংলাদেশের একমাত্র গভীর সমুদ্র খাত, যেটা দক্ষিণ এশিয়ার অন্যতম একটা গুরুত্বপূর্ণ মেরিন ইকোসিস্টেম। এই যে মেরিন ইকোসিস্টেম, এটার পরিবেশগত, বৈজ্ঞানিক এবং অর্থনৈতিক গুরুত্ব কিন্তু মারাত্মক। বিস্তারিতভাবে আমরা যদি নাও কইতাম পারি, তাও আপনারা জানার সুবিধার্থে আমরা এর উল্লেখযোগ্য কিছু অংশ আজকে আমরা আপনারা শুনাইলাম। এটার অবস্থান এবং ভৌগোলিক বৈশিষ্ট্য। এটার অবস্থান হইল গিয়া বাংলাদেশের দক্ষিণে, মানে সাগরের, বঙ্গোপসাগরের দক্ষিণ দিকে সাগরের গভীর অংশত এটা অবস্থিত। এটা খুলনা এবং বরিশাল উপকূলের কাছাকাছি থেকে শুরু হইয়া দক্ষিণে বঙ্গোপসাগরের গভীরে, যেন আমরা আসলে বড় বড় জাহাজগুলো আইয়া আমরা নুঙ্গর করা হয়, অনর মাঝে এটা আছে। এটার গভীরতা হইল গিয়া 900 থেকে 1200 মিটার পর্যন্ত। আমরা যদি ফুটর হিসাবে কই তাইলে প্রায় 4000 ফুট, যেটা বাংলাদেশের অন্যান্য সমুদ্রের যে অঞ্চল যেটা আছে এটা থাকি অনেক অনেক বেশি। এটার প্রকৃতি হইল গিয়া এটা একটা সামুদ্রিক গিরিখাত, বা আপনারা যদি ইংরেজিতে কইন সাবমেরিন ক্যানিয়ন, যেটা আপনার প্লাইস্টোসিন যে এইজ আছিল তখন সৃষ্টি হয়েছিল। এখন প্লাইস্টোসিন এইজ শুরু হয়েছিল কিন্তু আইস্তা কিয়া 26 লাখ বছর আগে। আবার কেউ কেউ কইন যে 12,000 বছর আগেও প্লাইস্টোসিন যুগ আছিল। এটার জীববৈচিত্র্যর বান্ডার লইয়া আমরা এখন আলাপ করলাম। সুয়াচ অব নো গ্রাউন্ডও জীববৈচিত্র্যর একটা মারাত্মক সমৃদ্ধ কেন্দ্র। এই জায়গাত স্থানীয় আছে, আপনার প্রাণী আছে, অভিবাসী প্রাণীও আছে। কারণ সমুদ্রের নিচেও আমরা যেন এক দেশ থেকে আরেক দেশে যাই, মাছ বা সামুদ্রিক উদ্ভিদ, জলজ প্রাণীরাও অভিবাসী হইয়া এক সমুদ্র থেকে আরেক সমুদ্র পায়। ইনো স্তন্যপায়ী প্রাণী আছে, ইনো আপনার ইরাবতী ডলফিন আছে, ইনো আপনার কিন্তু নীলতিমিও আছে। আবার আপনি ব্রাইট সুয়েল, যেটা ফাগনাওয়ালা তিমি, এটাও আপনি পাইবা ও অঞ্চলের মাঝে। ফিনলেস পরপয়েস যেটা আছে এটাও আপনি পাইবা। ইনো সামুদ্রিক কচ্ছপ পাইবা। বিভিন্ন ধরনের ক্রাস্টেশিয়ান আছে, মাছ আছে। ইনোর টুনা মাছ বা শঙ্কর মাছ বা বিভিন্ন ধরনের যে চিংড়ি আছে, এই চিংড়ি বা টুনা মাছের টেস্ট কিন্তু ডিফারেন্ট। এটা বাংলাদেশের মৎস্য শিল্পর লাগে মারাত্মক গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা হইল কি, ইনো কিন্তু আমরা কোরাল আছে এবং প্ল্যাঙ্কটন আছে। সমুদ্রের গভীরও অনেক ধরনের কিন্তু কোরাল আছে, স্পঞ্জ আছে, প্ল্যাঙ্কটন আছে। এটার যে বাস্তুতন্ত্র যেটা আছে, আপনার ইকোসিস্টেম যেটা আর কি, এটারে মারাত্মকভাবে সমৃদ্ধ করছে। আমরা এর আগেও একটা কন্টেন্টও কইছিলাম যে গাছে খালি আপনার সব আপনার দেনা, আমরা অক্সিজেন সাপ্লাই দেনা। সমুদ্রের ভিতরে যে প্ল্যাঙ্কটন আছে, এই প্ল্যাঙ্কটনে আমরা সবচেয়ে বেশি অক্সিজেন সাপ্লাই দেয়। এই সুয়াচ অব নো ল্যান্ডর পরিবেশগত যে ভূমিকা, এটা অত বেশি গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমরা আজারবাইজানের বাকুত COP29 সম্মেলন চলে। আমরা জানি না এই জায়গাতে আমরা এই জায়গা লইয়া মাতুত ওর কিনা, কিন্তু এই অঞ্চলও একটা বড় জিনিস হইল গিয়া, এটা যেহেতু গভীর একটা গিরিখাত পানির নিচে, এবং এটার মানে আপনার হইল গিয়া প্রায় 4000 ফুটর লাখান। আমরার দেশও যত জোর জঞ্জাট জলোচ্ছ্বাস, টাইফুন, সুনামি তাই, তখন ফানির নিচর শক্তিরে ও জায়গা ওখানে বাক্কা খাইলায়, যার ফলে আমরার উপরে দি আর খুব বেশি মানে বিপদ আপদ আয় না। আমরা তারপরে আপনার সুন্দরবন ম্যানগ্রোভ অঞ্চল আছে, ওই ম্যানগ্রোভ অঞ্চল ইরান যদি আইতো কন্টিনিউয়াসলি, আমরা আর কোনটাও থাকলো না। খুলনা আর বরিশাল মেফর মাঝে থাকলো, আমরা কোনটাও দেখলাম না। তারপরে আপনার মনোহরক্কা ইনো এটার তো সংরক্ষণ করতে হইব। অত সুন্দর একটা জায়গা, অত বড় একটা মানে আপনার কিতা কইতাম পরিবেশগত ভূমিকা আছে। এর লাগিয়া 2014 সালও বাংলাদেশ গভর্নমেন্টে এটারে মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসাবে ঘোষণা করছে। কারণ হইল গিয়া ইনোর জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হইব, মৎস্য সম্পদর সাস্টেইনেবল ইউজ নিশ্চিত করা লাগবো, টেকসই যে ব্যবহার, সামুদ্রিক যে দূষণ আছে এটারে রোধ করতে হইব। এখন এগুলো কিলান আপনি করতা, আপনি চাইলেও তো আপনি আস্তা রাত বা দিন আপনি সমুদ্র ভাড়া দিয়ে রাখতে পারতেন না। কিন্তু আমরা দেশের গভর্নমেন্টে এই অঞ্চল যান্ত্রিক মৎস্য শিকারী ওগুলো যাতে দিতে না পারেন, এর লাগে তাদের সীমিত করা হয়েছে। নির্দিষ্ট কিছু এলাকা আছে, ইনোর মাঝে নৌ চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
কারণ নৌ চলাচল হইলে ইতার মাঝে তেল যাইব, তেল নিঃসরণ হইব, শিল্প বর্জ্য যাইব, এবং এটা ইনর যে ইকোসিস্টেম এটারে নষ্ট করে দিতে পারে। এটার গবেষণা এবং সম্ভাবনা লইয়া প্রচুর কাজ করা ওর। বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি এটার উপরে লেখাপড়া হয়, এটার উপরে থিসিস পেপার পর্যন্ত সাবমিট হয়। এটার যে বৈজ্ঞানিক যে গবেষণা, এটা আন্তর্জাতিকভাবে এটার বৈজ্ঞানিক গবেষণা করা ওর। কারণ সমুদ্রপৃষ্ঠর ইনর নিচে ভূতাত্ত্বিক গঠন এবং গ্যাস হাইড্রেট যেটা পাওয়া যাওয়ার সম্ভাবনা এটা মারাত্মকভাবে। আপনার ইনর গ্যাস হাইড্রেটের যে পরিমাণ, এটা আমরা খুব রিসেন্টলি সিলেট আমরা পাইছি, খুব বড় একটা গ্যাসর পাইছি আমরা, কিন্তু এর চেয়েও অনেক অনেক গুণ বড় এটা। কিন্তু তারপরে মনে করো এটার পর্যটন সম্ভাবনা, ট্যুরিজম সাস্টেইনেবিলিটি, এই অঞ্চল ইকো ট্যুরিজমের লাগি খুব বড় উন্নত করা যেতে পারে। কারণ ডলফিন আছে, তিমি আছে, তারপরে আপনার মনে করো বিভিন্ন ধরনের সামুদ্রিক টুনা ফিশ আছে। ইতারে আপনি যদি দেখাইতে হয় পর্যটক হলে, তাইলে আপনি কিন্তু ইনরে ইউজ করতে পারবা। এখন এটার আমরা যেলান প্রত্যাশা আছে, ইলান কিন্তু এটার মাঝে চ্যালেঞ্জও আছে, পরিবেশগত ঝুঁকিও আছে। কারণ জলবায়ু পরিবর্তন ওর কন্টিনিউয়াসলি, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পার কন্টিনিউয়াসলি, যার ফলে সমুদ্রের ভিতরে যে আপনার বাস্তুতন্ত্র আছে এটা মারাত্মক হুমকির মুখে পড়ে গেছে। আমরা বিভিন্ন ধরনের যে মাল সামানা আয় চায়না বা বিভিন্ন দেশ থাকি, এরা বহির নোংর আইয়া করে বহি সমুদ্রত, গভীর সমুদ্রত, এবং এরা কিন্তু মাঝে মাঝে তেল ছাড়ি দেও না, তার ময়লা তেল উলতা ফালায়। এটাই কিন্তু আমরা মারাত্মক বাস্তুতন্ত্রের মাছের যে বাস্তুতন্ত্র আছে এটার মারাত্মক ক্ষতি করিলাম। আবার আপনি এক জায়গায় যদি কন্টিনিউয়াসলি মাছ ধরাত লাগি যায়, তে তো ইনো তো মাছ জন্মাইতেও পারতো না, খালি আপনি দরিয়া লইয়া আইবা। এখন আমরা কিছু সতর্কতা লাগবো। পরিবেশ সংরক্ষণের লগে লগে আমরা অর্থনৈতিক যে কার্যক্রম এটার লাগিও আমরা গভর্নমেন্টে মনে হয় চিন্তা করা দরকার এখন ওইটা লইয়া, যদিও 2014 সাল থেকে ওইটা লইয়া কাজ শুরু হয়েছে। এবং এই অঞ্চলের আশেপাশে যে সম্প্রদায়গুলা থাকে তারারে আরো বেশি এই সম্পর্কে জানাইতে হইব, তারারে এইটার লগে অন্তর্ভুক্ত করতে হইব, যাতে তারা এটারে নষ্ট না করে। সুয়াচ অব নো গ্রাউন্ড বাংলাদেশের লাগে একটা অপরিসীম সম্পদ। এটার সঠিক সংরক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে আমরা খালি পরিবেশগত ভারসাম্যও খালি বজায় রাখতাম নাই, আমরার দেশের অর্থনৈতিক সম্ভাবনারেও আমরা বহুত গুণে বাড়াইয়া তুলতাম পারি। আপনারা সবরে ধন্যবাদ আমরা লগে থাকার লাগি। আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কন্টিনিউয়াসলি আমরা লগে থাকবা নতুন নতুন কন্টেন্টর লাগি। সবরে ধন্যবাদ।